ঐতিহাসিক বদরের প্রান্তে আমার মায়ের নবী চলে গেলেন যুদ্ধের জন্য। আবু বকর, উসমান, আলী সহ চলে গেলেন ওই বদরের প্রান্তে চলে গেলেন। কারণটা কি? শুধু যুদ্ধের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চলে গেলেন। যখন তাঁবুর ভিতরে যখন রাত্রি যাপন করলো, আমার মায়ের নবী সহ রাত্রে যাপন করলো যখন 313 জন সাহাবী, 313 জন সাহাবী যখন রাত্রে যাপন করলো, তখন রাত্রে আমার মায়ের নবী ঘুম থেকে উঠিয়া তখন চলে গেলেন বদরের এক প্রান্তে চলে গেলেন। যখন বদরের এক প্রান্তে যাওয়ার পর আমার মায়ের নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন শি'তা আমলাম তুবা, আল্লাহুম্মা ইন শি'তা আমলাম তুবা। আয় আল্লাহ, আমরা 313 জন সাহাবী নিয়ে আসছি আল্লাহ, কিন্তু এই 313 জন সাহাবী আল্লাহ, কিন্তু আমাদের কোনো ওইরকম ভাবে কোনো তলোয়ার নেই, ওইরকম ভাবে আমাদের কোনো বহন নাই, ওইরকম ভাবে আমাদের কোনো কি নাই, ওরকম আমাদের বহন নাই। ও আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ বিজয় দান করো। কিন্তু আমার আবার আবু বকর, উসমান, আলী সহ রাত্রে ঘুমায়। এই নবীর কান্না শুনিয়া আবু বকর উমরকে ডাক দিয়া কয়, ও উমর, ঘুম থেকে উঠো। আমার মায়ের নবী কান্না করে উমর আলীকে ডাক দিয়া কয়, ও আলী, ঘুম থেকে উঠো। আমার মায়ের নবী কান্না করে। আলী উসমানকে ডাক দিয়া কয়, ও উসমান, ঘুম থেকে উঠো। মায়ের নবী কান্না করে। সবাইকে ডাক দিয়া আমার মায়ের নবী দরবারে হাজির হয়ে গেলেন। যাইয়া দেখে আমার মায়ের নবী ফুফায়া চোখে পানি ফেলায় কান্না করে। আর আল্লাহ তাআলার কাছে আমার মায়ের নবী ওই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে জানায় দেয়। যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে লাগলেন, তখন আবু বকর ওই নবীর দরবারে হাজির, উমর নবীর দরবারে হাজির, উসমান নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আবু বকর নবীকে জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনার কান্না আমি সইতে পারি না, কারণ আমি আপনার কাছ থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম কালিমা আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করছি গো নবী। আপনার কান্না আমি সইতে পারি না। ওমর নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনার কাছ থেকে আমি একটা কথা বলতে চাই। 313 জন সাহাবী এই যুদ্ধের প্রান্তে যুদ্ধের জন্য আসছে মায়ের নবী। এই 313 জন সাহাবী এর ভিতরে যদি 311 জন সাহাবী যদি শহীদ হয়ে যায়, শহীদরা কিন্তু মরে না, তারা কিন্তু জীবিত থাকে। এই জন্য মায়ের নবীকে আবার বললেন 313 জন সাহাবী। এর ভিতর যদি 311 জন সাহাবীর মধ্যে 311 জন সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে যায়, তবুও 2 জন বেঁচে থাকে, আমি উমর আর মায়ের নবী। আপনি যদি বেঁচে থাকেন, এই 2 জন যদি বেঁচে থাকি, মায়ের নবী আমি ওয়াদা দিলাম, এই যুদ্ধের ময়দান থেকে আমি উমর, এই যুদ্ধের ময়দান থেকে আমি পলায়ন করব না, তবুও এই ইসলামের পতাকা টিকিয়ে রাখার জন্য মায়ের নবী আমি যুদ্ধ করব। আপনি হয়ে যাবেন সেনাপতি, আমি হয়ে যাব সৈন্য। ও নবী আমার এত ভালোবাসতেন, ও বাবারা, ও নবী উম্মত, কেমন ছিলেন উমর, কেমন ছিলেন আবু বকর, কেমন ছিলেন উসমান,
তাদের ত্যাগ ছিলেন আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য। ওমর ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনাকে আমি একটা কথা বলবো। 313 জন সাহাবী, এর মধ্যে 311 জন দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, তবুও আমি ওমর এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। যদি আমি আর আপনি বেঁচে থাকি, তবু এই দুইজন এই যুদ্ধের ময়দান থেকে আমি লড়াই করে যাব, তবুও এই ইসলামের জন্য একটু পিছুটা হব না আমার নবী। আবার আবু বকর আবার জানায় দিলেন নবীকে। যখন নবীকে জানায়া দেয়, তখন আবু বকর আবার নবীকে বললেন, ও মায়া নবী আমার, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনার কষ্ট আমার সহ্য হয় না। যখন আপনি আমাকে কালেমা পড়ায় দিলেন, আপনার কাছ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মায়ার নবী গোপন ইসলামের দাওয়াত দেয়, আর আবু বকর ইসলাম গ্রহণের পর কেমন আবু বকর ছিলেন? ইসলাম গ্রহণের পর ওই আবু বকর বাইতুল্লাহ সামনে দাঁড়াইয়া খুতবা আদায় করে। কিন্তু মায়ের নবী আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিও না, কারণ এই শত্রু কাফেররা, এই জালেমেরা কিন্তু হত্যা করে দেবে। কিন্তু ওই আবু বকর মায়ের নবীকে জানায়া দেয়, যখন ওই আবু বকর মায়ের নবীকে বললেন, ও মায়ের নবী আমার, যদি আমি ইসলামের জন্য জীবন দিয়ে চলে যাই, ইসলামের জন্য যদি আমার জীবন চলে যায়, তবুও আমি আবু বকর এই বাইতুল্লাহ থেকে সরে যাই, আমি দাওয়াত দিব না। আমি এই বাইতুল্লাহ দাঁড়াইয়া আমি ইসলামে প্রকাশ্যে দাওয়াত দিব। তখন কি করলেন? ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কি করলেন? ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জাহাল, উতবা, শাইবা আবু বকরকে পাথর নিক্ষেপ করলেন। যখন পাথরটা নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সাথে সাথে আমার আবু বকরের কপালে ওই পাথরটা যখন লেগে যায়, তখন কপাল বেয়ে আবু বকরের রক্ত পড়ে। যখন আবু বকর ঠোঁটে কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। ওই ঠোঁট বেয়ে ঝরে রক্ত পড়া শুরু করে দিল। যখন আবু বকরের মাথা ফেটে রক্ত পড়লো, আবার যখন ঠোঁট বেয়ে যখন রক্ত পড়া শুরু করে দিল, তখন আবু জাহাল, উতবা, শাইবা ভাবছেন, ও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর জীবিত নাই। আবু জাহাল, উতবা, শাইবা চলে গেলেন। আবার উমর মাটিতে পড়ে আছেন। ওমরের গোষ্ঠীর পরিবারের লোক চলে আসলেন। আসার পর দেখে আবু বকর মাটিতে শুয়ে আছে। মাটিতে কি আছে শুয়ে আছে। মনে হয় আবু বকর আর দুনিয়া বেঁচে নাই। তখন আবু বকরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আবু বকরকে নিয়ে যখন বাড়িতে যাই, আবু বকরকে নিয়ে যখন বাড়ির থেকে চলে যায়, তখন আবু বকরের মা তখন কি করলেন? আবু বকরের মাথায় পানি ঢালা শুরু করলেন। মনে হয় আবু বকর অনেক অসুস্থ হয়ে পড়ছে। আবু বকরের মা যখন মাথায় পানি ঢালা শুরু করে দিল, তখন
তখন আবু বকরের হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। যখন আবু বকরের হুঁশ ফিরে আসলো, তখন হুঁশ ফেরার সাথে সাথে আবু বকর মাকে জানায় দেয়, ও মা, ইসলাম ধর্মে ধর্ম আমার মায়ের নবী কেমন আছে আমাকে জানায় দাও। ও মা, ইসলাম ধর্মের ধারক আমার মায়ের নবী কেমন আছে আমাকে একটু বলে দাও। ওই মায়ের নবী কোথায় আছে আমাকে একটু জানায় দাও। মা আবু বকরকে বললেন, ও সন্তান, ও আবু বকর, ইসলামের মোহাব্বত, নবীর মোহাব্বত কেমন ঢুকাইলি? তুই যে অনেক অসুস্থ, তোর কপাল বেয়ে রক্ত পড়তেছে, আবার তোর ঠোঁট বেয়ে রক্ত পড়তেছে, কিন্তু তোর ওইদিকে খোঁজ নাই, খবর নাই। কেমন মোহাব্বত ঢুকাইলি, কেমন নবীর ভালোবাসা ঢুকাইলি তোর অন্তরে? কেমন ছিলেন আবু বকর, কেমন শুধু ইসলাম টিকিয়ে রাখার জন্য, ইসলাম প্রচার করার জন্য শুধু এই কাজটা আমার মায়ের নবীও করছেন। মায়ের নবীর সাথে সাথে ওই সাহাবীরাও কষ্ট করে গেছে।